প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব হজরত ইদ্রিস আলাইহিসসালাম এর সাথে আজরাইল আলাইহিসসালামের বন্ধুত্বের ঘটনা। প্রিয় বন্ধুরা, যদি আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের ভিডিও সবসময় পেতে চাইলে পাশের বেল আইকনের অল বাটনে ক্লিক করুন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটিকে ফলো করুন। হজরত ইদ্রিস আলাইহিসসালামের জীবনে বহু মুজিজা রয়েছে। তার একটি প্রধান মুজিজা হলো তার প্রতিটি ভবিষ্যৎবাণী অক্ষরে অক্ষরে বাস্তবে পরিণত হতো। তার অধিক ইবাদত বন্দেগীতে আনন্দিত হয়ে বিভিন্ন সময় ফেরেশতারা তাকে আকাশ ভ্রমণে নিয়ে যেতেন। এ সম্পর্কে তার জীবনে সর্বাধিক উল্লেখযোগ্য ঘটনা হলো, একদিন তিনি কাজকর্ম হতে অবসর হয়ে বসে আছেন। সন্ধ্যা হয়ে গেছে, এমন সময় ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম এক সাধারণ মানুষের আকৃতি ধারণ করে তার সম্মুখে এসে হাজির হলে তাকে তিনি জৈনক বিদেশি মুসাফির ভেবে যথোচিত অভ্যর্থনা জ্ঞাপন করেন। হযরত ইদ্রিস আলাইহিস সালাম সর্বদা সিয়াম সাধনায় রত থাকতেন এবং প্রত্যহ সন্ধ্যার পূর্বে তার ইফতারের জন্য জান্নাত থেকে খাবার আসত। তিনি সে খাবার দিয়ে ইফতার করতেন। ইফতারের পর যা উদ্ধৃতি থাকত তা পুনরায় জান্নাতে ফিরে যেত। সেদিনও জান্নাত হতে খাবার এসেছিল। তিনি তা দিয়ে যথারীতি ইফতার করে মেহমানকেও খেতে দিলেন। কিন্তু মুসাফিররূপী ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম খানা না খেয়ে সারা রাত ইবাদতে কাটিয়ে দিলেন। মেহমানের এহেন আচার আচরণে হযরত ইদ্রিস আলাইহিস সালাম বিস্ময় বোধ করলেন। পরদিন প্রত্যুষে হযরত ইদ্রিস আলাইহিস সালাম মুসাফিররূপী আজরাইল আলাইহিস সালামকে বললেন, হে মুসাফির, চলুন আমরা একটু ভ্রমণ করে আল্লাহ তাআলার কুদরত সমূহ অবলোকন করে আসি। মুসাফির তাতে সম্মত হলে দুজন একত্রে ভ্রমণে বের হয়ে কিছু দূর গমনের পর হঠাৎ মুসাফির বলেন, চলুন আমরা ওই ক্ষেত হতে কিছু ফল তুলে দুজনে আহার করি। হযরত ইদ্রিস আলাইহিস সালাম তাতে বেশ আশ্চর্য ও ক্ষোভ মিশ্রিত কণ্ঠে বলেন, আপনি তো ভারী আজীব মানুষ। রাতে হালাল খানা খেলেন না, অথচ এখন অপরের ক্ষেতের ফল তুলে খেতে চাচ্ছেন। অন্যের ফল না বলে গ্রহণ করা আমাদের জন্য যে সম্পূর্ণ নিষিদ্ধ। মুসাফির তার কথার কোনো জবাব না দিয়ে সামনে অগ্রসর হতে লাগলেন। কিছু দূর সামনে অগ্রসর হওয়ার পর এক স্থানে কতগুলো বকরি চড়তে দেখে মুসাফির হযরত ইদ্রিস আলাইহিস সালামকে বললেন, চলুন ওখান থেকে একটা বকরি এনে আমরা জবেহ করি, তা বেশ মজা করে খাওয়া যাবে। হযরত ইদ্রিস আলাইহিস সালাম বললেন, অপরের বকরি জবাহ করে খাওয়া পাপের কাজ, তা কি আমরা জানি না নাকি আপনার জানা নেই? এভাবে মুসাফির 3 দিন পর্যন্ত হযরত ইদ্রিস আলাইহিস সালামের সাহচর্য থাকেন। তার আচরণাদি লক্ষ্য করে হযরত ইদ্রিস আলাইহিস সালাম এর মনে সন্দেহ হলো যে এই ব্যক্তি নিশ্চয়ই মানুষ নয়। কাজে তিনি আগন্তুককে বলেন, আল্লাহর কসম, আপনি আপনার প্রকৃত পরিচয়টা বলুন। মেহমান বলেন, আমি কোনো মানুষ নই, আমি একজন ফেরেশতা। আমার নাম মালাকুল মউত আজরাইল। হযরত ইদ্রিস আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামের পরিচয় অবগত হয়ে বলেন, আপনি কি দুনিয়ার যাবতীয় প্রাণীর জান কবজ করে থাকেন? আজরাইল আলাইহিস সালাম বলেন, হ্যাঁ। ইদ্রিস আলাইহিস সালাম বললেন, আপনি আমারও জান কবজ করতে এসেছেন? আজরাইল আলাইহিস সালাম বলেন, না, আপনার সাথে ভ্রাতৃত্ব বা বন্ধুত্ব স্থাপন করতে এসেছি। আমার একান্ত ইচ্ছা যে আপনি আমার এই প্রস্তাবে রাজি হবেন। সবাইকে অনেক ধন্যবাদ।